আগামীর বাংলাদেশ কোন স্বৈরাচার আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। আমরা দেখেছি আগামীর ব্যাপার নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। 5 আগস্টের পূর্বের কথা এক, 5 আগস্টের পরের কথা আর এক। 5 আগস্টের পূর্বে তাফসীর মাহফিল করতে গেলে মেম্বারের কাছে যাওয়া লাগতো, পুলিশের কাছে যাওয়া লাগতো, থানায় গেলে বলতো অমুক জায়গায় যান, অমুক জায়গায় কল দেন, তমকের পা ধরেন, অমুকের হাত ধরেন। ওই সবের সময় এখন নাই। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে কথা হবে, কারোকে পারমিশন দেওয়ার কোনো প্রয়োজন আমাদের কাছে নাই কিশোরগঞ্জের ভাই। 1 নাম্বার কথা। 2 নাম্বার, যদি কেউ তাফসীর মাহফিলে বাধা দেয়, 1 লাঠি মেরে মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে দিবেন ওকে। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন না? আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। পরে সবাই আমিন। একটা মানুষ ছিলেন, মানুষের মতো মানুষ। তাফসীর কাকে বলে? কাকে বলে ওয়াজ? কাকে বলে কথা? কাকে বলে কোরআন? কাকে বলে হাদিস? আমরা তার থেকেই অনেকটা শিখেছি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? উনি একটা কথা বলতেন, আমরা তাফসীর মাহফিলে হক কথা বললে আমাদেরকে গালি দেওয়া হয় 3টা গালি। দেখেন তো গালিগুলো মিলে কিনা আমার সাথে, একটু বলছি দেখেন আপনারা মিলে কিনা। 1 নাম্বার, হুজুরদেরকে হক কথা বললেই বলা হয় রাজাকার। এত আস্তে কিশোরগঞ্জের ভাইয়া ঠিক বললে হবে না। 2 নাম্বার, জঙ্গিবাদ। 3 নাম্বার সবচেয়ে কমন গালি, মৌলবাদ। সাঈদী হুজুর বলতেন, তোমরা আমাদেরকে যতই মৌলবাদী বলে গালি দাও, আমরা কিন্তু রাগ করি। কারণ মৌল এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা হলাম মূলবাদী। যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? গোড়ায় শক্তি। বলতেন, তোমরা থাকো গাছের আগায়, চুপচাপ বসে সোনামণি, মারামারি বেশি করবেন না। আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, জুলুম করো না, হত্যা করো না, জেলখানায় বন্দী করো না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ গাছের গোড়ায় ধরে একটা ছাকুনি মারবে। মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। ওরা প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে কিশোরগঞ্জের ভাড়া, ঠিক কিনা বলে? অতএব আমি যেহেতু তাফসীর করবার জন্য এসেছি, আমাকে তাফসীরে ফিরে যেতে হবে। আই ডোন্ট হ্যাভ লং টাইম, লম্বা সময় আমার কাছে নাই। জাস্ট 2টা দাবি পেশ করে আমি আমার ভূমিকার কথা শেষ করতে চাই। প্রথম কথা, আপনারা কি ভয়টাই পাচ্ছেন না? ভয় না, কোনো ভয় নাই। যে আজকের মাহফিলে আমাদেরকে বলবে, হুজুর ওইটা বন্ধ করেন, এই কথা বলা যাবে না, সেই কথা বলা যাবে না, বাপের বের থাকলে আমার সামনে আসেন, কিশোরগঞ্জে একটা যুবক তার পিঠের চামড়া লাগবে না। মাশাআল্লাহ, বসেন। আমার পেছনের ভাইয়ের জোশ খুব বেশি। আস্তে কথা, আস্তে আমার কথা শোনান। 1 নাম্বার দাবি, আগামী নির্বাচন হবে বাংলাদেশে। আশা রাখবো সবাই আপনারা আমার সঙ্গে একমত হবেন। আমরা আগামীর বাংলাদেশে কোন নারীকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার চেয়ারে আর দেখতে যাই না। যত সব ঝামেলার মূল ওই মহিলা। এরা ক্ষমতার চেয়ারে বসলে পুরো দেশটা ধ্বংস হয়ে যাবে আমার কিশোরগঞ্জের ভাই। আমরা নারীকে অসম্মান করি তা নয়, নারীরা আমাদেরকে সম্মান করে, আমরা নারীদেরকে সম্মান করি। তবে ক্ষমতার চেয়ার নারীর জন্য নয়, ক্ষমতার চেয়ার পুরুষের জন্য শোভা পায়। 1 নাম্বার, আমরা কোন নারীকে প্রধানমন্ত্রী হিসেবে আগামীর বাংলাদেশে দেখতে চাই। 2 নাম্বার, আমরা বাংলাদেশে আগামীতে এমন একজন প্রধানমন্ত্রীকে দেখতে চাই, যিনি একই সময়ে বাংলাদেশের লিডার হবেন, প্রধানমন্ত্রী হবেন, যিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে যেমন বক্তব্য দিতে পারবেন, একই সময়ে তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে
আমার দেশের প্রধানমন্ত্রী যেমন জাতীয় সংসদ ভবনে দাঁড়িয়ে বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ দাঁড়িয়ে সেখানে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী আমরা আগামীর বাংলাদেশে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে এমন প্রধানমন্ত্রী নির্বাচন করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি, কে বলতে পারে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ঘটনা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, নামাজ কাকে বলে আপনার বুঝে আসবে। ওমর ফারুকের কাছে একজন যুবক আসছে, তার নাম হলো আবু লু আল মাজুস। পেশায় সে একজন অগ্নি পূজারী, আগুনের পূজা করে এবং সে চাকু বানায়, খঞ্জর। ওমর ফারুক বলছে, ভাই তুমি কেন এসেছো আমার কাছে, কি কাজ তোমার? ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমার যেই মালিক আছেন তিনি আমার কাছে প্রত্যেক দিন 10 দিরহাম চার্জ করেন। আমার দ্বারা 10 দিরহাম চার্জ দেওয়া সম্ভব নয়। আপনি ফরমান জারি করবেন আমি 5 দিরহাম করতে চাই, এত দিরহাম আমার দেওয়া সম্ভব নয়। এবার ওমর ফারুক বলছে, ও আচ্ছা, তুমি আসলে কি কাজ করো, তোমার জবটা কি আমাকে বলো, তাহলে আমি কমায় দিব, সমস্যা নাই। তো যুবকটা বলছে, মহারাজ, ইয়া আমিরুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, আমি মূলত চাকু বানাই, চাকু। চাকুটা কেমন? ডানেও চাকু, বামেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল ধরার জন্য। বলছে, ও আচ্ছা, তুমি খঞ্জর বানাও, তোমার তো লাখ লাখ টাকার ব্যবসা, তোমার তো 10 দিরহাম নয়, তোমার তো কমপক্ষে 15 থেকে 20 দিরহাম চার্জ হতো। এই কথা শুনে কাফের তো রেগে মেগে ফায়ার। হ্যাঁ ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? আজকে তোমার বিচার আমি একাই করে ছাড়ব। হুমকি দেওয়া শুরু করেছে, হুমকি দিয়ে বের হয়ে গেছে। যখন ডান দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, ওমরের দিকে এরকম লাল চোখ করে তাকিয়ে আছে আর ডাক দিয়ে বলছে, ওমর, কালকেই তোমার শেষ দিন দুনিয়ায়, কালকেই শেষ দিন। হুমকি দিচ্ছে। আর ওমর ফারুক তো অবাক হয়ে তাকায় আছে, বেটা কারে হুমকি দেয়, কারে রে বেটা? হুমকি দিয়ে বের হয়ে গেছে। এবার বাসায় গিয়ে ওমর ফারুককে মেরে ফেলার জন্য একটা প্ল্যান করেছে। ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা চাকু বানিয়েছে, ছুরি, আরবিতে বলা হয় খঞ্জর। এবার সবাই আমার পেটের ডান দিকে দেখবে, আমি যতটুকু দেখা যায়, মাফ চাচ্ছি, এখানে মাইক্রোফোন সব আছে তো, আমি জানি দেখা যাবে না করবে, তবুও যতটুকু দেখা যায় আমার পেটের ডান দিকে দেখবে। হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছে। আরবের প্রত্যেকটা নেতা পেটের ডান দিকে একটা খাপ থাকতো, খাপ। এই খাপে তারা ছুরি রাখতো, ছুরি। এই ছুরি তারা কি করত? শত্রুপক্ষ অ্যাটাক করতে আসলে ডিফেন্স করত, অথবা শত্রুপক্ষকে অ্যাটাক করার জন্য অলওয়েজ পেটের ডান দিকের খাপে তারা একটা বিশাল লম্বা খঞ্জর বা চাকু রাখত। এবার বিশাল লম্বা খঞ্জর বানিয়ে আবু লু আল মাজুসি পেটের ডান দিকে রেখে দিয়েছে। এবার প্ল্যান করছে ওমর ফারুককে হত্যা করা যায় কেমন করে, তাকে গিয়ে ছুরিরাঘাত করা যায় কেমন করে, প্ল্যান করছে। প্ল্যান করতে করতে তার প্ল্যান পেয়ে গেছে। আপনারা যারা আছেন মাহফিল, আমাকে একটা কথা বলেন তো, শীতকালে ফজরের পর যখন খুবই ঠান্ডা লাগে, আমরা জাস্ট জ্যাকেট পরি না, একটা জিনিস আমরা মুড়ি দিয়ে বাহিরে বের হই, এটার নাম, হ্যাঁ বাচ্চাও বলেছে, চাদর। বলেন সবাই, এটার নাম কি? চাদর। এবার সে চালাকি করে বিশাল লম্বা একটা চাদর নিয়ে এসেছে। আমার 2 হাত খেয়াল করবেন, তাহলে আপনি হাদিসটা পরিপূর্ণ বুঝে আসবেন। চাদরের 2টা পার্ট এমনি 2 দিকে ঝুলিয়ে দিয়েছে। পুরো চাদর দিয়ে তার পেট, চাকু সব থেকে গিয়েছে। এবার চাদরের ডান দিক থেকে ডান পার্টটা উঠিয়েছে, উঠিয়ে পুরোটা এমনি দিয়েছে, জাস্ট লাইক দিস, মেয়েদের দেখাবেন
এই পুরো চাদর দিয়ে মুখটা ঢেকে ফেলেছে, আর কপাল থেকে নিয়ে এই ভ্রু পর্যন্ত চাদরটা দিয়েছে। এখন সে দেখতে কেমন, সে কে, কই থেকে আসছে আর বোঝা যায়। ছদ্মবেশ, মুনাফিকের রূপ। এবার যখন ফজরের আযান শুরু হয়ে গিয়েছে, সাহাবা একরাম সবাই নামাজ পড়তে আসছে। এবার ওই মুনাফিক আবু লুক আল মাজুসি পেটের মধ্যে খঞ্জর রেখেছে ডান পাশে, আর বিশাল লম্বা একটা চাদর মুড়ি দিয়ে নামাজ পড়তে আসছে মুনাফিকের রূপে, পেছনে বসে আছে। ওমরে ফারুক আসছে, এসেই বলছে, সফু সুফু ফাকু, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين। নামাজ শুরু হয়ে গিয়েছে। ওমরে ফারুক সূরা ফাতিহা পড়েছেন, সূরা ফাতিহার সঙ্গে আরেকটা সূরা কিরাত মিলিয়ে পড়িয়েছেন। এবার যখন কিরাত শেষ হয়ে গিয়েছে, ওমরে ফারুক পড়ছেন আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন। আর পেছনের কাতারে ওই কাফের ছদ্মবেশে অপেক্ষায় আছে কখন সে ওমরকে হত্যা করবে। হাদিসে আসছে, ওমরে ফারুক যখন আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন, ওই কাফের রুকুতে যায় নাই, এক চান্সে এক লাফে ওমরের সামনে চলে আসছে। ওই জামানায় সাহাবা একরাম সবাই অন্ধকারে নামাজ আদায় করত, অন্ধকার, কেউ কাউকে দেখতে পায় না। ঠিক ওই মুহূর্তে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুর মধ্যে আছেন, আর ওই কাফের তার মুখ থেকে চাদরটা খুলে এমনি উড়িয়ে দিয়েছে, আর বিশাল লম্বা খঞ্জর পেটের ডান দিক থেকে এমনি বের করেছে। ওমরে ফারুক যখন তাকবীর দিয়ে পাঠ করেছে সামি আল্লাহু লিমান হামিদা, যখন তিনি উঠেছেন, সঙ্গে সঙ্গে ওই কাফের বিশাল লম্বা একটা ছুরি, ডানেও চাকু বামেও চাকু, ওমরে ফারুক রুকুতে আছেন এমন করে সামি আল্লাহু লিমান হামিদা, পেট যখন সোজা হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে ওই কাফের অন্ধকারের ভিতরে এমনে ছুরিটা পজিশন করে ওমরে ফারুকের পেটের এখান থেকে ধরে এমনে একটা ছুরি আঘাত দিয়েছে। ওমরে ফারুক চিৎকার দিয়ে উঠেছে, আবার কাফেরটা এখান থেকে ধরে এমনে আবার আঘাত দিয়েছে। দুইবারে থেমে যায়, আবার এইটাকে ধরে ঢুকাই দিয়ে আর একটা, একবার, দুইবার, time again and তিন। হাদিসে আসছে তিনটা ছুরির আঘাতে ওমরের পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কলব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। নামাজের মধ্যে আমি অজ্ঞান হয়ে পড়েছি, আর ওই কাফের ওমরে ফারুককে তিনটা আঘাত করে পেছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। হাদিসে আসছে 7 জন সাহাবী মিলে ওই কাফেরকে ধরবার জন্য সামনের দিকে এগিয়ে গিয়েছে। যখন তাকে ধরতে যাবে, ওই কাফের আবু লু'লু আল মাজুসি তার ডান হাতের ছুরি দিয়ে সামনে চাকে পেয়েছে, চাকে পাইছে, কারো গলায়, কারো বুকে, কারো পেটে, কারো পিঠে এমন জোরে জোরে ছুরির আঘাত দিয়েছে, কোন সাহাবীর চোখ কেটে গেছে, কোন সাহাবীর বুক ফেটে গেছে, কোন সাহাবীর নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় ওখানে শহীদ হয়ে গেছে।
গেছে, মারা গেছে। দুইজন সাহাবী মিলে ওমরকে ধরে কাতার আছে। আর একজন সাহাবী ওমরে ফারুকের নামাজের ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, ইমাম খলিফা। নামাজ যখন শেষ, সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে ওমরে ফারুকের কাছে। ইয়া আমিরুল মুসলিমিন, আপনার কি হলো? আপনি ওঠেন না কেন? ওঠেন, ওঠেন। চোখ বন্ধ, নারী বুড়িগুলো সব রাস্তায় বের হয়ে পড়েছে। ডাক্তার আসছে, সব ওমরে ফারুক এমনি শুয়ে আছে। ডাক্তার এসে তার পিঠে ফর দিয়ে হালকা তুলেছে। দুইটা থর পানির পেয়ালা নিয়ে এসে পানি যখন মুখে দিয়েছে, গলা দিয়ে পানিগুলো নেমে, মুখ দিয়ে পানিগুলো নেমে পেট কেটে ফেড়ে গেছে। সবগুলো পানি মুখ দিয়ে নেমে পেট কেটে পানিগুলো গল গল করে বের হয়ে রাস্তায় গড়িয়ে পড়েছে। বুঝতেছেন পেটটা কি পরিমাণ কাটছে মানুষটা? আরে নারীগুলো তো আগের থেকেই বের হয়ে আছে, পানি দিলে পানিগুলো পেট কেটে বের হয়ে। সাহাবা একরাম ডাক দিয়ে বলছে, পানি দিয়ে কোনো কাজ হবে না, দুধ নিয়ে আসেন, দুধ গাঢ় খাবার, এইটা সহজে পেট থেকে বের হবে না। দুধ নিয়ে আসছে। এবার ওমরে ফারুকের দুধ, হাদিসে আসছে, দুধগুলো গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে ওমরের পুরো পেট কেটে দুধগুলো বাহিরে গল গল করে। সাহাবা একরাম বুঝে গেছে যে ওমরে ফারুক আর জীবনও কখনো ফিরে আসবে, এই তো হায়াত এখানে শেষ। একজন সাহাবী দূর থেকে দেখছে, হঠাৎ করে ওমরে ফারুক তার চোখটা একদম চোখ, লুক অ্যাট মাই আইস, আমার চোখ দেখেন, একদম ছোট্ট করে ওমরে ফারুক একটু চোখ। আর এক সাহাবী দূর থেকে দেখতে পেয়েছে ওমরে ফারুক তার চোখটা জাস্ট সামান্য খুলেছে, দৌড় দিয়ে আসছে, ইয়া আমিরুল মুসলিমিন, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে? আমাকে বলেন আপনার কি লাগবে, আমি সব আপনার করতে চাই। ওমরে ফারুক একটা কথা বলছে, জাস্ট ইঙ্গিত করছেন, একবার কান, একবার কান, মানে হলো তুমি তোমার কানটা আমার কাছে দাও, তোমার কানে কানে ফিস ফিস করে একটা কথা। ওই সাহাবী দৌড় দিয়ে এসে ওমরে ফারুকের মুখের কাছে কানটা বাড়িয়ে দিয়েছে, বলছে, আমিরুল মুসলিমিন কি বলবেন আমাকে বলে যান, আপনি আপনি যা বলবেন তাই আমি শুনতে বাধ্য। ওই সাহাবী ভাবছে আমাকে হয়তো বা বলবে, এই আমার মৃত্যুর পরে আমার বউকে তোমরা দেখে রেখো, আমার স্বামী, আমি স্বামী, আচ্ছা পরে দেখা যাবে, আমি স্বামী হিসেবে বলছি, আমার বউ সন্তান সবাইকে তোমরা দেখে রেখো, আমার বাবা মা সবাইকে তোমরা দেখে রেখো, আমি বিদায় নিলাম। এই চিন্তা করে মাথার কানটা বাড়িয়ে দিচ্ছে। কিন্তু ওমরে ফারুক জীবনের শেষ মুহূর্তে একটা কথাও বল, জাস্ট একটা প্রশ্ন করেই বিদায় নিয়েছে। ওমরে ফারুক বলছেন, এই সাহাবী আমাকে একটা উত্তর দাও, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমি ওমরে ফারুক যেই নামাজের ইমাম ছিলাম, আমার নামাজটা রত অবস্থায় আমি যে অজ্ঞান হয়ে গেলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা সে উত্তরটা আগে আমাকে দাও। নামাজ কাকে বলে রে ভাই? এই নামাজ কি ভাই? একজন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়ে বিদায় দিয়েছে, একজন সাহাবী যার জন্য দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম হয়ে গিয়েছে,
একজন সাহাবী যার পেটের দুই পাশ কেটে নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে, ওই সাহাবী সব ভুলেছে, নামাজ নামাজ। এই যুবকগুলো এসেছে রাত 3টা 4টা পর্যন্ত, এরা গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে, রাত 3টা 4টা পর্যন্ত টিকটক চালিয়ে বেড়ায়। আর যখন ফজরের আজানটা হয়ে যায়, যুবকটা ল্যাপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে যায়। তুমি কি তোমার অমরকে চেনো না? তুমি কি তোমার খলিফাতুল মুসলিমিন চেনো না, যে ওমরে ফারুক জীবনের শেষ মুহূর্তে সব ভুলে গিয়েছে, নামাজ ভুলে নাই? এটাই প্রমাণ মুসলমানদের জীবনে নামাজ নাই যার, ঈমান নাই তার, কিশোরগঞ্জের ভাড়া, ঠিক কিনা বলে? মিজানুর রহমান আজহারী হুজুরের নাম তো শুনছেন আপনারা? কিশোরগঞ্জে কিন্তু এসেছিলেন ওই যখন তিনি চলে গেলেন বাংলাদেশ থেকে, 2বার এসেছেন কিশোরগঞ্জের মাঠে। ওনার একজন নানা ছিলেন, তোমরা চিনবা না, চিনা হবে না, নাম হলো গোলাম সারোয়ার সাইদি হুজুর। উনি কিন্তু খুব মারাত্মক কথা বলতেন। উনি একটা কথা প্রায় তার বক্তব্যে বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতাই তার নাই, কিশোরগঞ্জের ভাড়া, ঠিক কিনা বলে? নামাজ আছে, ঈমান আছে, নামাজ নাই, ঈমান নাই। অতএব কিয়ামতের দিবসে প্রথম হিসাবই হবে নামাজ। এবার লাস্ট একটা চ্যাপ্টার নিয়ে কথা বলে আমরা দোয়ার দিকে যাব। কমিটির ভাইরা যে আমাকে বলেছেন আর একটু বেশি ওয়াজ করতে, আমি রাগ করি নাই। আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নয়। তারা চাচ্ছে হুজুর আর কবে আসবেন, পাবো কি পাবো না তো আমরা জানি না, একটু ওয়াজ করে দিয়ে যান। তবে 1.5 ঘন্টা কথা বলা একাধারে, সায়েন্সের ভাষায় এটাতে ব্রেইনে প্রেশার, একটা সময় গিয়ে ব্রেইনের অ্যাক্টিভিটি লেভেলটা কমে যায়, ফলে মানুষের মেধা কমে যায়। কিন্তু আমি যে 1.5 ঘন্টা ওয়াজ করলাম আজকে, একটাই কারণ, আমার আব্বাজান গুলো চুপচাপ বসে আছে, আমার যুবকগুলো চুপচাপ বসে বসে ওয়াজ শুনছে। এরা এটাই প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কিশোরগঞ্জের ভাড়া আমার। এই ভালোবাসার শক্তিতে আমি ওয়াজ করলাম। লাস্ট একটা হাদিস বলবো, ঘটনা শুন। পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। হয়তোবা আপনারা অনেকে নাম শুনেছেন। দেখবেন যে অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি আর সাদা পাগড়ি পরে ঘুরে বেড়ান। উনি একটা অবাক করা হাদিস বললেন হিসাব দিবসকে নিয়ে, দ্যাট হ্যাজ টাচড মাই হার্ট। আমার কলিজায় গিয়ে সোজা আঘাত করেছে হাদিসের ঘটনাটা। উনি বললেন কিয়ামতের দিবসে, আগে একটা প্রশ্ন করতাম, এটা ক্লিয়ার হবে, মুরব্বীরা না পারলেও সমস্যা নাই, যুবকদেরকে বলতাম, কিয়ামতের দিন হিসাব দিবসে জান্নাতে যাওয়ার জন্য, মুরব্বীরাও পারবে আমার বিশ্বাস, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল পেত? 51। মাশাআল্লাহ। তোমার নাম কি? তরিকুল ইসলাম। সিট ডাউন, বসো। শেষ হবার আগে উত্তর দিয়েছে 100-তে 51। 51 বলেন সবাই। 100-তে না, কথা না বললে হাদিসটা বলতে পারবো না। 100-তে 51, 51। আল্লাহ বলবে, আমক বান্দার আমল নামা ওজন দাও। তো আল্লাহ দেখবে যে বান্দার আমল নামা এটাও সমান, এটাও সমান, দুইটাই 50-50। এবার আমি উত্তর চাই, ওই যে আগে প্রশ্ন করেছে, দুইটাই 50-50। এবার যদি বান্দা জান্নাত যেতে চায়, বান্দার আমল লাগে আর মোট কয়টা? উত্তর সঠিক, বলেন সবাই, কয়টা? এক। মাওলানা তারিক জামিল বললেন, ওনার ভাষা যেহেতু উর্দু, উনি উর্দু ভাষায় বললেন যে जब दोनों अमल बराबर हो जाएगा तो वो बंदा कहेगा, अरे यार मुझे टेंशन की कोई बात नहीं है, मेरी बाप भी यहां पर है, माशाअल्लाह मेरी माँ भी यहां पर है। अगर मैं अपनी बाप से कहूं कि अरे मेरी बाप, मुझे बस एक अमल की जरूरत है जन्नत में जाने के लिए, मेरी बाप मुझे एक अमल दे देगा और मैं कन्फर्म जन्नत हो जाऊं। सिर्फ आप पे जार टेंशन किसे, একটা আমল আমার বাপই আমাকে দিবেন, নট এ বিগ ডিল। যুবকটা এবার বাপের কাছে আসে, আব্বা
আমি তোমার ছেলে। ও আব্বা, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत, मुझे एक अमल दे। अब्बा, তোমার ছেলে একটা আমল হলেই জান্নাতি, আব্বারে একটা আমল আমাকে দান করো আজকে। আব্বা বলবে, এই তোমার বাবা কে? কে তো? কে বাবা? কিসের বাবা? বের হও। मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आया? আর আমার তো বিয়ে হয় নাই দুনিয়ার বুকে, সন্তান আসবে কই থেকে? ও খরচ, নিকাল যাও এখান, বের হয়ে যাও। একটা আমলের জন্য বাবা মা চাচ্ছে, একটা বের হয়ে যাও, মায়ের কাছে আসো। আম্মা, একটা আমল হলেই তোমার ছেলে জান্নাতি, একটা আমল ভিক্ষা দাও আজকে আমাকে মা। মা বলবে, কে মা? কিসের মা? বের হও। আমার তো স্বামী ছিল না দুনিয়ার বুকে, সন্তান আসবে কই থেকে? ও খরচ, নিকাল যাও এখান। যুবকটা ওখান থেকে বাবা মা সন্তান বউ বাচ্চা, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। একটা আমলের জন্য যুবকটা কাঙ্গাল হয়ে যায়। মাওলানা তারিক জামিল বললেন, যুবকটা হতাশ হয়ে যাবে, ডান হাঁটু এখানে তুলবে, বাম হাঁটু এইখানে তুলবে, আর দুই হাত এমনি চুপচাপ বসে কাঁদবে। একটা হঠাৎ করে একটা যুবক তার কাছে আসবে, এসে বলবে, আরে ভাই তুমি কি পরেশান क्यों? तुम रो क्यों रहे हो? तुम्हें क्या चाहिए मुझे बताओ। এই ভাই, কাঁদছো কেন? কি লাগবে আমাকে বলো। हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं। আরে ভাই আমাকে বলো, হয়তো বা আমি তোমার সহযোগিতার জন্য হাত বাড়াতেও পারি। চোখ তুল। এই ভাই, এই জানতো এখান থেকে। ওদিকে না, আমি ওয়াজটা বুঝাচ্ছি। আরে ভাই জানতো এখান থেকে, আপনাকে দিয়ে আমার কোনো কাজ নাই, বাপ মা কেউ চিনছে না, আপনি কোথাকার কে অপরিচিত লোক আমাকে একটা আমল দিবেন, বের হয়ে যাও। আরে ভাই আপ মুঝে বাতাইয়ে क्या चाहिए आपको? আরে বলেন না কি লাগে। যুবকটা লাস্টে এসে বলবে, ভাই मुझे बस एक अमल की जरूरत है। আরে ভাই আমার জাস্ট একটা আমল হলেই আজকে আমি জান্নাতি হয়ে যাব। এই একটা আমল আমাকে কেউ দিচ্ছে না, ভাই আপনি আমাকে দিবেন। যুবকটা বলবে, ভাই আর ইউ শিওর कि आपको बस एक अमल की जरूरत है? আপনি কি শিওর যে আপনার শুধু একটা আমল হলেই কনফার্ম জান্নাত হবেন? বলবে, ইয়েস मुझे बस एक अमल की जरूरत है, একটা আমল হলেই আমি জান্নাত। ওই যুবক বলবে, ভাই ঠিক আছে, ওই একটা আমল আজকে আমি আপনাকে দান। একটু বলেন সবাই মিলে কিরকম যে সাউন্ড, সুবহানাল্লাহ। আর একবার বলেন সবাই, সুবহানাল্লাহ। আরে সত্যি দিবেন একটা আমল আপনি আমাকে? বাপ দিচ্ছে না, ভাই দিচ্ছে না, মা দিচ্ছে না, কেউ না, আপনি আমাকে কেমনে একটা আমল দিবেন ভাই? সত্যি না মজা? বলবে, ইয়েস সত্যি তোমাকে একটা আমল দিব, তুমি নিবা কিনা তাই কও। আরে ভাই দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে তো বলবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। अल्लाह এই দেখো একটা আমল পেয়ে গেছি, আমাকে এখনই জান্নাত। আল্লাহ বলবে, এই বাবা तुझे आज एक अमल किसने दे दी? किसने दिया है तुझे एक अमल? কে দিল তোকে একটা আমল? কে সেই বান্দা? যুবক বলবে, হাদা আখি, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। আল্লাহ এই যে আমার ভাইটা দেখতে পাচ্ছেন, ইনি আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, doesn't make any sense, তোর মাথা ঠিকঠাক আছে তো? दिमाग तो ठीक है तेरा? बाप ने नहीं दिया, मां ने नहीं दिया, भाई ने भी नहीं दिया, बीवी ने नहीं दिया, बच्चे ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? তুই কেন দিলি বান্দা? কেউ তো দিল না। ওই যুবক ডাক দিয়ে বলবে, আল্লাহ मेरे पास सिर्फ एक अमल है, मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं, अगर ये नहीं है तो भी मैं जहन्नमी हूं। আল্লাহ রে, আমার কাছে আমল আছেই মাত্র একটা, এটা থাকলেও আমি জাহান্নামী।
এটা না থাকলেও আমি জাহান্নাম। তা আমি ভাবলাম আমার ভাইকে যদি একটা আমল আজকে দয়া করে মায়া করে দান করে দেই, আমার ভাইটা জান্নাতি হয়ে যাবে। এজন্য আমি আমার আমলটা আমার কাছে না রেখে দয়া করে মায়া করে আমার কলিজার টুকরা ভাইকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ।